হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তো তোমরা জানোই ভিডিওটা আমি এরকম টাইম থেকেই শুরু করতে পারি, না হলে কি হয় সকালে ওই যে টাইম থেকে আমি ভিডিওটা খুব কম সময়, যেদিন হয়তো বাড়িতে থাকি তো সেদিন এগুলো শুরু করতে পারি, না হলে ওই যে নিরুকে স্কুলে দিয়ে এসে তারপরে আমার ভিডিওটা শুরু হয় আর কি। আর আজকে না সকালে একটু দেরিতেই উঠেছি, তবু দেরিতে উঠলে কি হবে, তো তাড়াহুড়োর মধ্যে নিরুর টিফিনটা করে দিয়েছিলাম আর ওকে খাইয়ে আর স্কুলে দিয়ে এসেছি। আর যেহেতু শীতকাল তো সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছিলো আজকে আর কি। কাজগুলো তো সময় মতো করে নিতেই হবে। আর কি বলো তো, একা সংসারে তো সব দিকটা একাই দেখতে হয়, যেহেতু তো সময়ের মধ্যে যদি না কাজগুলো সারতে পারি তাহলে অনেকটা লেট হয়ে যাবে, মানে দেরি হয়ে যাবে আর কি। নিরুকে নিয়ে আসতে যেতে হবে, তারপরে হয়তো ও রান্নাটা যদি না আমি সারতে পারি তাহলে ওকে নিয়ে এসে ফের আবার রান্না মানে ওকে খেতে দিতে পারবো না। তো এইসবের মধ্যে মানে হয়তো আমি দেরিতে ঘুম থেকে উঠেছি, কিন্তু তাড়াতাড়ির মধ্যে কাজগুলো একা হাতে পুরোটা সেরে নিতে হবে। আর সকালে ওই জন্য মানে ওকে দিয়ে চলে এসেছি, এসে যে টুকিটাকি কাজগুলো ছিল ওগুলো সেরে নিয়েছি। আর সেরে নিয়ে এই তো নিরুর জন্য কিছু বাদাম ভিজিয়েছিলাম, মানে কাজু বাদাম ভিজিয়েছিলাম আর কিশমিশ ভিজিয়েছিলাম, ওকে খাইয়ে দিয়েছিলাম। আর কিছুটা ছিল সেটা আমি কাজ সেরে একটু কিছুটা খেয়ে নিলাম। আর ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম একটু রুটি আর আলুর তরকারি করে দিয়েছিলাম। আর কিছুটা দুধ নিয়েছিলাম, তো ওটা ওকে কিছুটা ভিজিয়ে, মানে রুটিটা তাড়াতাড়ির জন্য, মানে যেহেতু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য ভিজিয়ে ওকে একটু মিষ্টি দিয়ে আর কি ওকে খাইয়ে দিয়েছিলাম। আর ওটাই টিফিন নিয়ে গেছিলো আর তার মধ্যে কিছুটা দুধ ছিল, দুধটা দিয়ে আমি একটু চা করে নিয়েছিলাম। তো চা আর টোস্ট খেয়ে নিয়েছিলাম। ওই যে সকালবেলা একটু ড্রাই ফ্রুট খেয়ে, মানে ওই যে কাজু কিশমিশ একটু খেয়েছিলাম আর একটু চা আর টোস্ট খেয়েছি। আর টিফিন কিছু করব না, তার মধ্যে অনেকটা প্রায় বেলা হয়ে গেছে, যেহেতু আজকে নিরুকে স্কুলে দিয়ে একটু বাজারে গিয়েছিলাম তো ওখান থেকে আসতে আরও একটু লেট হয়েছিল। আর সকালবেলা না খুব একটা ভারী টিফিন করা হয় না, কখনো যদি নিরুকে টিফিন করে দিচ্ছি তো তখন যদি কখনো এক্সট্রা বেশি কিছু করে রাখি বা মনে হয় যে এটা বেশি করে রেখেছি তো সেটা করে নেওয়া হয়, খুব একটা সময় বেশি ভারী কিছু খাওয়া হয় না। আর এই তো চা আর টোস্ট বিস্কুটটা খেয়ে স্নান করে নিয়েছিলাম, মানে স্নান করতে গিয়েছিলাম আর কিছু জামা কাপড়ও ধুয়ে নিয়েছি। আর স্নান সেরে এই তো চলে এসেছি একটু মানে স্কিন কেয়ার করতে আর কি। তবে শীতকালে একটু বেশি যেন যত্ন নিতে হয় স্কিনের, তো আমার স্কিনটাও খুব একটা ভালো না, মানে একটু উস্কো শুষ্কো হয়ে যায়। তো সেই জন্য গরমকালে হয়তো অল্প কিছু একটু স্কিন কেয়ার করা হয়, কিন্তু শীতকালে তো অবশ্যই করতে হবে। আর সেই জন্য একটু ময়শ্চারাইজার মেখে নিয়েছিলাম। আর এই তো স্নান করে প্রত্যেক দিন যেভাবে সিঁদুরটাও পরে নিই তো সিঁদুরটাও একটু পরে নিলাম। আর সকালটা যদি তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারি না, মানে সংসারের কাজগুলো যদি শুরু করা যায় তাহলে কি হয়, নিজের কাজগুলো মানে একটা তাড়াহুড়ো ব্যাপার থাকে না, বা নিজেকে একটু সময় পাওয়া যায় আর কি। আর কাজগুলো তখন যেন একটু ভালোভাবে করা যায়। আর এই যে তাড়াহুড়োর মধ্যে কাজগুলো করতে না নিজেরও যেন একটা হিমশিম খেয়ে যাওয়ার মতন ব্যাপার হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। কিন্তু সব সময় যে নিয়ম মাফিকও চলাও যায় না, তাই না? আর তাও সব কাজগুলো তো গুছিয়ে করে নিতেই হবে। আর এই তো স্নানে গিয়েছিলাম, আর যেসব জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম তো ওগুলো একটু মেলে দিতে ছাদে চলে এসেছি। আর এই কয়েকদিন না আকাশটা মেঘ মেঘ করছে, মানে বৃষ্টির কথা শুনলে ভয় লাগছে। এই যা বর্ষাকালে এত জল হয়েছিল, মানে ভাবলেও ভয় লাগে যে আবার বৃষ্টি। আর তার উপরে তো এই শীতকাল, তো শীতকালে যে মেঘ মেঘ ভাব হচ্ছে বাড়ি ঘরের মধ্যে, মানে একটা কেমন ঠান্ডা, একে তো ঠান্ডা, তো তার উপরে একটা মেঘ মেঘ ভাব, মানে একটা বাড়িঘর অন্যরকম লাগছিল।
আর আজকে এই তো রোদও উঠেছে বেশ একটু, সেই জন্য কিছু জামা কাপড়ও ধুয়ে মেলে দিয়ে আসলাম, আর দিয়েই তো নিচে চলে এসেছি, পুজোটা দিয়ে নিচ্ছিলাম। আর গাছে না এখন বেশ সেরকম আর ফুল ফুটছে না, ওই যে তোমাদেরকে বলেছি যে গাছটা একটা কেমন একটা ছোট ছোট পোকা ভরে গেছে, তো একটু অল্প ফুল ফুটেছিল, তো যাই হোক, তো সেই ফুল দিয়ে একটু পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। ঠাকুরের পুজো দেওয়ার সময় যদি না ঠাকুরের ফুল থাকে না, তাহলে পুজো দেওয়াটা ঠিক একটা মন ভরে না, তাই না? তো যাই হোক, আমারই ভুল, সকালবেলা যদি দেখতাম যে গাছে ফুল মানে ফোটেনি তেমন, হয়তো আমি বাজারে গিয়েছিলাম, ওখান থেকে কিছু ফুল কিনে নিয়ে আসলে হয়ে যেত। তো যাই হোক, কী করা যাবে আর কি। তো এই তো পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে। আর আজকে রান্না করব, মানে ওই যে সকালবেলা বাজারে গিয়েছিলাম, আর বাজার থেকে একটু মাছও নিয়ে এসেছিলাম, আর ফুলকপি বাড়িতে ছিল, মানে সবজিটা বাড়িতে ছিল। তো আজকে রান্না করব ফুলকপি, আলু আর মাছ দিয়ে একটা তরকারি করব, আর পটল ভাজা করব, আর কিছু করব না। আর আমি না, তোমরা জানোই যে আমি রান্নার আগে মানে যা কিছু জোগাড় হোক, পুরো জোগাড়টা করে তারপরে রান্নাটা বসাই, মানে যা কিছু সবজি কাটার হোক বা যে কোনো কিছু কিছু করার হোক, পুরো রান্নার জোগাড়টা করে তারপরে রান্নাটা বসিয়ে থাকি। আর আজকে না দেরি হয়ে গেছে, তো সেই জন্য একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই তো সবজিগুলো সব কেটে নিচ্ছিলাম, যাতে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো হয়ে যায়। আর হাতেও না বেশি সময় নেই, মানে এখন ঘড়ি কাটা প্রায় 11:30টার মতো বাজে, আর হাতে মানে আধা ঘন্টার একটু বেশি টাইম রয়েছে। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর এদিকে এই তো রান্নাটাও প্রায় শেষ হয়ে এসেছে। কি বলো তো, ও যদি না একটু বড় হতো তাহলে এই ঝামেলাগুলো হতো না, মানে স্কুলটা খুব একটা দূরে না, তবুও কি আমাকে যখন যেতে হচ্ছে, আমাকে রেডি হয়ে বা একটা ব্যাপার আছে যাওয়ার, যেগুলো সব কিছু রেখে তারপরে তোকে গিয়ে নিয়ে আসা। তাহলে বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ পর্যন্ত জুড়ে যারা রয়েছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি নিরুকে নিয়ে আসার জন্য। আর এদিকে নিরুকেও নিয়ে চলে আসছি, এত দুষ্টু হয়েছে, মানে আগে যখন সাইকেল নিয়ে আসতাম, মানে ও সাইকেলের মধ্যে থাকতো, কোনো দুষ্টুমি করতো না, মানে কোথাও ওর দিকে এদিক ওদিক করতে পারতো না। এবারে পিচের রাস্তা, তো গাড়ি ঘোড়া তো প্রচুর যাচ্ছে, তো শুনবে না, হাতটা ধরে রেখেছি, তো এদিক ওদিক করছে, তো ওকে বারণ করছে, শুনছেই না আর কি। আর কাদার জন্য না, মানে আমি সাইকেলটা কিছুদিন বার করিনি, তো সাইকেলটা এখন একটু ডিস্টার্ব হয়েছে, যতক্ষণ না দোকানে দিতে পারবো তো ততক্ষণ সাইকেলটা ভালো হচ্ছে না, তো ওই জন্য নিয়ে আসা হয়নি। আর এই তো বাড়িতেও চলে এসেছি, আর ওকেও স্নান করে রেডি করিয়ে দিয়েছি। ও একা একা এই তো পুতুলের সাথে খেলা করছে, মানে এখন এই বড় পুতুলটার সাথে একটু খেলাই করছে। আর আগে একটা দেখবে ছোট একটা পুতুল ছিল, তো ওই পুতুলটাকে মানে ওকে জামা পরাবে, মানে ওর সব কিছু পরিয়ে মানে খেলা করবে, যেহেতু একা একা থাকে তো একটু এইভাবেই খেলাগুলো করে আর কি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন সাংসারিক গল্পের ভিডিওর সাথে। আর এই যে নিরুকে স্কুল থেকে নিয়ে এসে ও রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়াটা করবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে। আজকের মতো টাটা।